কিন্তু যেই আইনে বা যেই আদালতে আসলে শেখ হাসিনার বিচার হয়েছে সেই আদালতে শেখ হাসিনা নিজেরই করা। ব্যারিস্টার রুমিন ফারহানা সেই জায়গাটাতেই আসতে চাই। নিজের আইনে আসলে তিনি নিজে ফেসে গেলেন, বিষয়টা অনেকটা সেরকম বলা চলে। কিন্তু যেই জায়গাটিতে তিনি এই মুহূর্তে আছেন ভারত, এবং ভারতকে আসলে শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের যথেষ্ট পরীক্ষিত বন্ধু বলে রাজনৈতিকভাবে রাজনৈতিক বিশ্লেষকরা সেটাই বলার চেষ্টা করেন। ভারতের জন্য এখন আসলে শেখ হাসিনা যেহেতু ভারতে আছেন, এই সিচুয়েশনটিকে অনেকে বলার চেষ্টা করছেন এটি ভারত এবং বাংলাদেশের সম্পর্কের জন্য এক ধরনের ট্রিকি সিচুয়েশন, এবং ভারতকে আসলে যথেষ্ট বুদ্ধিমত্তার সাথে সেই জায়গাটি থেকে তাদের এক ধরনের পরীক্ষা দিতে হবে। এবং প্রত্যর্পণ যে আইনটি আছে সেই আইনেও আসলে শেখ হাসিনাকে ফেরত না দেবার এক ধরনের সুযোগ রয়ে গেল, সেটি নিয়ে কি বলতে চান? বাংলাদেশে বর্তমানে যে সরকার আছে, আপনি কি মনে করেন যে তারা অনেস্টলি শেখ হাসিনাকে ফেরত আনতে চান? ওনারা কিন্তু এখন পর্যন্ত নোট ভার্বালের বেশি কিছু করেন নাই কূটনৈতিকভাবে। আর নোট ভার্বাল হচ্ছে, আমি যতটুকু জানি, কূটনীতির একেবারেই মোস্ট মাইল্ড একটা মানে রিকোয়েস্ট সেটা। সো বাংলাদেশের এই সরকার শেখ হাসিনাকে ফেরত আনতে চান, এটাই বা আপনার কেন মনে হচ্ছে? আমার তো মনে হচ্ছে না। ধরুন এই ডামাডোলের মধ্যে আজকে খলিলুর রহমান সাহেব, বাংলাদেশের 3 বাহিনীর প্রধানেরও উপরে যিনি বসেছেন, নিরাপত্তা উপদেষ্টা না? হ্যাঁ, নিরাপত্তা উপদেষ্টা, যেই পদ বাংলাদেশে কোনোদিন ছিল না, তিনি এটা মানে তার উপলক্ষে বাংলাদেশে এই পদ তৈরি হয়েছে। উনি কিন্তু আজকে ভারতে গেছেন। কেন গেছেন জানি না, আমরা কেউই জানি না। সো বাংলাদেশে এমন অনেক কিছুই হচ্ছে যেগুলো আমরা ঠিক জানি না। ধরুন কালকে যখন শেখ হাসিনার রায় নিয়ে যাদের মাতিয়ে রাখার প্রয়োজন ছিল তাদেরকে মাতিয়ে রাখা হয়েছে, 32 নম্বরে বুলডোজার নিয়ে যাওয়া হয়েছে, মানে আজাইরা কাজে ব্যস্ত আর কি, যেটাকে বলা হয়। হ্যাঁ, ঠিক এর মধ্যে বাংলাদেশের বন্দর দ্রুত গতিতে ভিন দেশের হাতে দিয়ে দেওয়া হয়েছে। এবং আমরা ঠিক জানি না আগামী 30 বছরের জন্য যে চুক্তিটি করা হলো, এই চুক্তি যদি ফেব্রুয়ারিতে কোনো নতুন সরকার আসে, তাহলে এর দায়টাও নতুন সরকারকে বহন করতে হবে। এবং 106 অনুযায়ী যেই সরকারটির দায়িত্ব কেবলমাত্র ডে টু ডে অ্যাক্টিভিটিস, যেটাকে বাংলায় বলা হয় দৈনন্দিন কার্যকলাপ পরিচালনা করা, এক্স্যাক্টলি দৈনন্দিন কার্যকলাপে বলা আছে অর্ডারের মধ্যে, তারা বন্দরটি 30 বছরের জন্য বিদেশিদের হাতে দিল। আমরা এখনো ঠিক জানি না যে ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় তাহলে অধ্যাপক আলী রিয়াজকে কেন নতুন করে উপদেষ্টা পদমর্যাদায় বিশেষ সহকারীর পদটি দেয়া হলো, কেন? এগুলো না আমরা আসলে বুঝি না। একে তো মেয়ে মানুষ, তার উপর বুদ্ধি কম, কিছুই তো বুঝি না। কেন হলো ঠিক বুঝি না। এই সরকারের আসলে নিয়তটা কি বলেন তো? এই সরকারের নিয়ত, ডক্টর মোহাম্মদ ইউনূস একদম শুরুতে বলেছেন, নিয়ত খুব কঠিন কিছু না। বলেছেন শেখ হাসিনা ভারতে থাক, তেমন কোনো সমস্যা নাই, জাস্ট মুখটা বন্ধ রাখতে হবে। ভারত 2 পয়সা পাত্তাও দেয় নাই। শেখ হাসিনার মুখ বন্ধ তো দূরের কথা, বলে দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদের হাতে নাই, এটা ফ্রি। এখন আবার বিবিসি, রয়টার্স, এএফপি, ভারতের লিডিং নিউজ পেপার্স সবাই তার ইন্টারভিউ ছাপছে। ইভেন বিবিসি বলছে তিনি ভিডিও ইন্টারভিউ দিলেও আসলে খুব একটা অবাক হবার কিছু থাকবে না। তো এই যখন সিনারিও, তখন আপনার কেন মনে হচ্ছে যে সরকার আসলে খুব চাইছে নিয়ে আসতে? ফিরিয়ে নিয়ে আসাটা আসলে এই সরকারের জন্য যথেষ্ট চ্যালেঞ্জিং বলে মনে করছেন আপনি? একটা উটকো ঝামেলার মতন। ফিরিয়ে এনে করবে কি সরকার? না পারবে নিরাপত্তা দিতে, না পারবে ফাঁসি দিতে, তো করবেটা কি? জানতে চাই এই সরকার আসলে কেন ফিরিয়ে আনতে চায় না? আবার শেখ হাসিনা আদৌ আসলে ভারতে বসে তার পরীক্ষিত বন্ধু যে রাষ্ট্রটি, সেই রাষ্ট্রে বসে মুখ বন্ধ রাখবেন কিনা, সেটাও তো একটি বড় প্রশ্ন। আমরা তো প্রথমে আমি যেটা বললাম যে সরকার যে কিভাবে এলো, এটা আমি এখন পর্যন্ত বুঝতে পারিনি টিল নাও। আমরা বিপ্লব হয়েছে, বিপ্লব করেছি, তো সেক্ষেত্রে আসলে যারা আমরা বিপ্লবের মাঠে ছিলাম, তো আমরা তো সরকার গঠন হলে আমাদের থাকার কথা ছিল। তো এখানে আমাদের চেয়ে যে আমি আছি, রুমিন আছে, আমরা যারা আছি, আমরা তো মাঠে এত অ্যাক্টিভ ছিলাম যে এই সরকার কিভাবে গঠিত হলো আমাদের তো জানারও সুযোগ হলো না, এমনকি বঙ্গভবনে দাওয়াতও পাইনি। কাজেই যখন আনইউজুয়াল কোনো কিছু ঘটনা ঘটে, তো সেখানে জাদুটোনা বানের ব্যাপার স্যাপার থাকে, কামরূপ কামাক্ষার যে বিভিন্ন তাবিজ কওয়াজ এগুলো থাকে আর কি। এখন উনি জিন চালান দিয়ে হয়েছে, না কামরূপ কামাক্ষার জাদুতে হয়েছে, বানে হয়েছে, নাকি পেন্টাগন হয়েছে, নাকি MI6 হয়েছে, ঘোড়ার ডিম, কিছুই বুঝি না।
তো উনি কীভাবে আসছেন আমি এগুলো বুঝি না, আর কিভাবে যাবেন তাও বুঝি না। তো ওনার যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডের মধ্যে যতটুকু দেখেছি উনি বলেন এলোমেলো কথাবার্তা, অর্থাৎ উনি যখন আমাদের দেশের মানুষ না খেয়ে মরে তখন তিনি বলেন 3টা জিরোর কথা, 3টা শূন্যর কথা। তারপর শেষে আমাদের দেশের মানুষ যখন যখন তাদের চাল দরকার, আটা ময়দা দরকার বা অন্য কোনো কিছু দরকার, তখন বলে যে না, এখন তোমাদের চাকরি ঠাকরি করার দরকার নাই, তোমরা ব্যবসা শুরু করো। আমাদের দেশে ছেলেমেয়েরা যখন একটা সাধারণ বিসিএসের চাকরির জন্য পরীক্ষা দিতে চায়, চাকরি পেতে চায় না, পরীক্ষা দিতে চায় না, তখন বলে দরকার নেই, আসো মন্ত্রী হয়ে যাও। সে মানে কি বলবো, একটা জাদুর কাঠি তার হাতে। আমি একটা চাকরির জন্য একটা ইন্টারভিউর সুযোগ চাচ্ছি, যে জাস্ট গিভ মি অ্যান অপরচুনিটি, যে আমি যাতে কোনো বৈষম্য ছাড়া একটা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারি। সে বলে তোমার এত কষ্ট করার দরকার কি বাবা, আসো সরাসরি মন্ত্রী হয়ে যাও। এরকম অদ্ভুতভাবে আলিরিয়ার সাহেব সে বিদেশে আছেন, তাকে সেই বেচারা চলে গেছে, তার ইচ্ছা ছিল না, তাকে আবার জোর করে ধরে নিয়ে আসছে, বলে যে না, আপনাকে মন্ত্রী হতেই হবে। তো এইরকম মহৎ একজন মানুষ, যার মহত্বের কারণে মানে নোবেল কমিটি তাকে শান্তি পুরস্কার দিয়েছে। তো কাজে তিনি তো অশান্তি সৃষ্টি করতে পারেন না। এখন সেই শান্তির পুরুষ তিনি শেখ হাসিনার জন্য কি শান্তির বার্তা দিয়ে খলিলুর রহমান সাহেবকে দিল্লি পাঠিয়েছেন, সেটা তো ভাই আমি এখন বলতে পারবো না আর কি। দেয়ার মাইট বি সাম পিস ট্রিয়েটি। এই গেল এক। 2 নম্বরে যেটা হলো যে আমরা দেখি যে দুনিয়ার যেখানে সবচেয়ে বেশি ভয়ঙ্কর অবস্থা থাকে, মানে আপনি যেখানে বাঘের ভয় সেখানে রাত পোহায়। তো এই মুহূর্তে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে আওয়ামী লীগের সঙ্গে এনসিপির, জামাতের, ডক্টর মোহাম্মদ ইউনূসের খুব দাকুমড়ার সম্পর্ক। আর যদি আপনি সূত্র ধরেন যে ভবিষ্যতে যে এদের মধ্যে ট্রিটি হবে না, বন্ধু হবে না, মিল মহব্বত হবে না, এটা কিন্তু বলা যায় না। সূত্র বলে ওখানে যে আপনি যেখানে আছাড় খাবেন ওখান থেকে আপনার জীবনটা শুরু হবে, যার সাথে আপনার বেশি শত্রুতা ওর সঙ্গে আপনার বন্ধুত্ব হবে। তাহলে আগামী বাংলাদেশে যদি হঠাৎ করে দেখেন যে শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূস তার প্রেসিডেন্ট হয়েছে, এটা খুব অবাক হওয়ার মতো সেই কিছু সম্ভাবনা না। আদৌ আর আছে কিনা? শেখ হাসিনার এই মৃত্যুদণ্ড রায় হবার পর আদৌ সেই মানে বাংলাদেশে রাজনৈতিক ক্ষমতা, সক্ষমতা আওয়ামী লীগের আছে কিনা, এই জায়গাটিও তো একটি বড় প্রশ্ন এই মুহূর্তে। আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে তারা রাজনীতি করতে পারবেন কিনা? আমি আসবো রনি ভাই, আপনার এই উত্তরটা নিব। একটা বিরতি নিয়ে ফিরতে চাই, যে 25 রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান, শেখ হাসিনার মৃত্যুদণ্ড নিয়ে যেমন প্রশ্ন তোলার সুযোগ আছে কিনা সেটিও একটি বড় প্রশ্ন, এবং বাংলাদেশের প্রেক্ষাপটে তার এই মৃত্যুদণ্ড কার্যকর করা কতখানি জরুরি বলে আপনি মনে করেন? সেটি আসলে বাংলাদেশের রাজনীতিতে কী ধরনের বার্তা দিয়ে যাবে? দেখেন, আমি আগেই বলেছি যে আমাদের দেশে সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে আদালতের চিত্রটাও কিন্তু পরিবর্তন হয়ে যায়। আপনি যদি দেখেন যে শেখ হাসিনার সময়ে যাদের ফাঁসি হয়েছিল